পৃথিবী চার প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? এক, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? কাকে? রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নেই? সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক। এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু পয়সা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই। গরিব এখন টিকটিকি ল্যাস খায় ভাই। যার কাছে পয়সা আছে সেই ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজার সঙ্গে দেখি না। সেটা সম্পর্কে জানতে লাগে। আমি রিসেন্টলি দেখেছি, আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরও অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশি তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, তেমন মানে জানি না। তখন বিয়ে শাদী করলাম, চিটগাং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটগাং কর্নেলহাট মানে এটা এখানের আগে সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটগাং রোড হাইওয়ে, ওভারব্রিজ আছে কর্নেলহাট, ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি তোমার সঙ্গে। আমি বাংলাদেশে নতুন তো, এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে, আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলা, আর সে এমন করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন, বুঝুন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তায় টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান, ওভারব্রিজ আছে। আমি এর সাথে বসার পরে আমি ওরা জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো ভাই। এখানে যে মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম, সে এরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি ভাবছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওদিন আমি ওখানে বসে কান্না করতেছি। আমার মন এত খারাপ হয়েছে যে কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? বললাম আমি এই ঘটনাটা আর 2-1 জায়গায় বলছি, সত্যি দিনাজপুরে বলছিলাম না। আচ্ছা, এখন আমি দেখেন, কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মিথ্যুক, আগে বলছে এরকম, পরে বলছে ভাই এখন তারা এটা তো কোরআন না, আমি হেফেজ করবো, বুঝলেন নাই? কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে হারি, আমরা এত গরিব, সুবহানাল্লাহ, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আমি করছি কি, ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিচ্ছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো, পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বলে যে আরে এটা তো নেশা করতেছিল। অপরাধ করতে টাকা লাগে না। অপরাধ করতে কি লাগে না? টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো, তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে? ইলম এবং ধন সম্পদ।
সে এই ধন সম্পদ আর ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এগুলো কয় প্রকার? এক প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাদা বিআফদালিল মানাজিল, ও পূর্বাচলের মানুষ, ও 40 বছর আগের ফকির মিসকিন, যখন এই পূর্বাচলের সম্পদের কাঠা 2 লাখ টাকাও ছিল না, যেই কাঠা এখন 3 কোটি 4 কোটি টাকায় বেচো আর বড় লোকই দেখাও। যখন তোমার এখানে জমির কাঠা, আরে কাঠা কিসের বিঘা বলে তো কিসের কাঠা মাঠা? 50 বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাকে। কে 50 বছর আগে কাঠা জমি বিক্রি করছে, কাঠা জমি কিনছে? কে? কোন এমন ফকিন্নি লোক ছিল যে কাঠায় জমি কিনছে? কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই, বেশি বিক্রি করবো না? বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল? আরে ও পূর্বাচলের ফকির দরিদ্ররা 50 বছর আগে, তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না। যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল, 400 বিঘা 500 বিঘা গ্রাম অঞ্চলের মানুষের ছিল। 200 মন 400 মন ধান হয়তো গ্রাম অঞ্চলের ধনী মানুষদের। তোমাদের এখানে কে এমন ধনী যার 100 বছর আগে এরকম 1000 মন ধান হয়েছে? তুমি দিনাজপুর যাও, এমন সম্ভ্রান্ত পরিবার বাবা, 60 বছর আগে 70 বছর আগে ওর বাপ দাদারা এক ছিল, 800 মন 1000 মন ধান হইতো ওদের নিজেদের। কি ওষুধ নাই? চাপাইতে নাই, রাজশাহী নাই এরকম ধনী। আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছি কিছুদিন আগে, একজনের শুনেছি ওর কত 80 বিঘা জমি এখনো আছে বরেন্দ্র এলাকায়। কোথায়? বরেন্দ্র এলাকায় 80 বিঘা জমি আছে। এই জমির দাম যদি 4 কোটি টাকা না হইতো, যদি এটা ধান আর গমের জন্য হইতো, একবার ভাবো কতটুকু ছিল তোমার। এই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিতে কতটুক ধান আর গম পাইতা? এর রিজিক কে দিয়েছে? জেনে রাখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সবচাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, আলেমদের কি হবে? জামশেদ ভাই, আলেমরা যারা বক্তব্য দেয়, মাহফিল করে, আচ্ছা এখন তো অনেকে বক্তা, যেমন আমি কোনো আলেম না, আমি হচ্ছে বক্তা। আমি কি বক্তা? এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি। কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে অ্যাজ বক্তা হিসেবে। শেখ, উস্তাজ, যারা হুজুর মানে শেখ বোঝে, তারা হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ান, কি হয়েছে আপনাদের? ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমি জামশেদ মজুমদার, আপনার কোনো প্রবলেম হলে ফতোয়া দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না, আসলে রাখি না। সূক্ষ্ম কোনো জ্ঞান নাই আমার কাছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন, সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ তাআলা আমার জন্য। আমি এটা আল্লাহর কাছে চাই। তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফতোয়া মাসলা মাসাইল দিয়ে সমাধান করতে। আলেম পারবে। কে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকারের কাছে আল্লাহ কি দেয়? সম্পদ এবং জ্ঞান দেয়। সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে? এবং কারও কাছে বিশ্বাস করে? কার? এবং এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আফদালিল মানাজিল, সর্বোচ্চ কি? এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান, মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদাবান স্থানে। কেমন? এবার আসেন দ্বিতীয়। না, এবার আলেমদের আসতেছে ইনশাআল্লাহ। ভাই আমার, নিরাশ হয়েও না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার বলেছে। কয় প্রকার? আমরা কয় প্রকার শেষ করেছি এখনো?
এক প্রকার। আমি ফজিলাতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহকে অনুরোধ করবো, আপনি প্লিজ এদিকে আসেন, আমাকে বাঁচান। আচ্ছা, ওয়া'আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আরেকজন বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। তাহলে এক প্রকারকে আল্লাহ সম্পদ দিছে, ইলম দিছে, আরেক প্রকারকে কি দিছে? কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? আমরা বেশিরভাগ আলেমকে এটা পাই নাকি পাই না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কি বলতেছেন, দেখেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, আপনি যদি দ্বীন শিখেন, আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন, আপনি জাস্ট অ্যামেজড হয়ে যাবেন যে এখানে কি বলতেছেন। তিনি বললেন যে ফাহুয়া সাদিকুন নিয়া, আরেক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী। ইয়াকুলু লাউ আন্না লি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আল্লাহ আরেক ব্যক্তিকে ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, ওই ব্যক্তির নিয়ত হচ্ছে সৎ। আর ওই ব্যক্তি বলে যদি আমার সম্পদ থাকতো অমুক 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 ব্যক্তির মতো ভালো কাজগুলো করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, ইয়েতিমখানা বানাতাম, ব্রিজ কালভার্ট বানাতাম, দরিদ্রদের সাহায্য করতাম, মন খুলে দান করতাম, দারিদ্রতা মোচনে অংশগ্রহণ করতাম। এটা হচ্ছে তার সৎ নিয়ত। এটা তার কি নিয়ত? এটা হচ্ছে তার কি নিয়ত? সৎ নিয়ত। মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি সম্পদ আছে, রিজিক আছে, সে সম্পদ আর রিজিক দিয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং সে বিলিভ করে, সে জানে যে এতে আল্লাহর হক আছে, তা মানে সে। এই হচ্ছে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ। আরেক ব্যক্তি যার ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ নাই, কিন্তু ও সৎ নিয়তের অধিকারী, এবং সে সংকল্প করে এবং সে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে অমুক, ওই যে অমুক অমুক। এই অমুক কাকে বলছে বলেন তো? যার ধন সম্পদ আর রিজিক আছে, সরি, যার ইলম আর রিজিক আছে, ওই অমুকটাকে ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে, এই যার কাছে ইলম আছে এবং সম্পদ নাই, সে বলে যে আমি অমুক 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 অমুকের মতো ভালো কাজ করতাম। ব্যক্তির মতো কি করতো? সে ভালো কাজ করতো। আল্লাহ নবী কি বলেছেন দেখেন সুবহানাল্লাহ, বলতেছেন যে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক নির্ধারিত হবে, এই দুইজনের সব সমান সমান হবে। তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে, সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ। কি বিপদ? কিন্তু যার ইলম আছে, টাকা নাই, সৎ নিয়তের অধিকারী, আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাইতে পারতাম, একটা সুন্দর এখানে ওযুখানাটা করে দিতাম, আমার কাছে টাকা থাকলে বেটা এসি লাগাইতাম, আমার কাছে টাকা থাকলে 5 তলা করে দিতাম, মানুষজন নামাজের জায়গা নেই, আরে অমুক মাদ্রাসা ইয়েতিমরা পড়ে, ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না, এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে, জানালাতে থাই গ্লাস লাগানো নাই, আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস লাগা দিতাম, ইয়েতিমগুলো সুন্দর করে থাকতো, অমুক। সেগুলো ভাবে, এগুলো সে কি করে? এতেই তার ওই যে ব্যক্তি করে, টাকা খরচ করে এর সব সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত? পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? এক প্রকার মানুষের কি আছে? সম্পদ, এবং সেই সম্পদ ইলম দিয়ে কি করে, এবং কার হক আছে মানে এই ব্যক্তির মর্যাদাতেই কতটুকু? আরেক ব্যক্তির কি আছে? শুধু কি নাই? তার সৎ নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে? এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয়? জেবে টাকা নেই আফসোস হয়? আর এটা সৎ নিয়তের দরকার, আর ইলম অর্জন করার দরকার। কি অর্জন করার দরকার?
ইলম অর্জন করার দরকার। এবার আসেন, এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। এটা বলছি আপনাকে, অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকেও ভয় করে না। মানে এখানে আমি বলি আপনাকে, মূলত 4 প্রকার বলছে না। এক প্রকার কাছে ইলম আছে, সম্পদ আছে, ভালো করে। আরেক প্রকারের কাছে ইলম আছে, সম্পদ নাই, দুইজন সমান। আরেক প্রকারের কাছে কি আছে? ইলমও নাই, সম্পদও নাই। কি নাই? কি নাই? আচ্ছা, এরকম আছে কিনা বলেন তো? রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তারপর যে মাটি কাজ করে যারা ফসলের জন্য, আছে কিনা? আসলে আমাকে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ অনেক আগে 2012-13 সালের কথা বলছি, উনি আমাকে বলেছে, জামশেদ তুমি মানুষকে কয় প্রকার পাবা জানো? আমি বললাম কয় প্রকার? বলেছে দেখো উস্তাদ, আমাকে আদর করে উস্তাদ বলে। আমার উনি তো অনেক বড় শেখ, অনেক ছোট ছিলাম, আমি খুব আদর করতাম, এখনও আদর করে আলহামদুলিল্লাহ। তো বলেছে দেখো, একজন লোককে আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কি দিছে? দুনিয়াও দিছে, আখিরাত দিছে। মানে তার দুনিয়াতে জনসম্পদ আছে এবং তার কৃতকর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরেকজন দুনিয়া নাই কিন্তু আখিরাত আছে, কিন্তু কি আছে? কি নাই কিন্তু কি আছে? মানে দুনিয়াতে কষ্ট, দুঃখ, দুর্দশা আছে, কিন্তু আখিরাতে জান্নাত আছে। কি আছে? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়া আছে, আখিরাত নাই। মানে আর ধন সম্পদ, টাকা পয়সা, মানে সম্ভ্রান্ত ক্ষমতা সব আছে, প্রাচুর্য, কিন্তু কি নাই? জান্নাত নাই। কি নাই? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়াও নাই, আখিরাতও নাই। আমি একবার আমার এক ফ্রেন্ডকে এয়ারপোর্টে রিসিভ করতে আসতেছিলাম 2013-14 সালের কথা, 15 সালের কথা বলতেছি আপনাকে। তো আমি তখন ঢাকায় থাকি না, ঢাকা আমি চিনি না। তো আমি যখন আমাদের কুমিল্লার দিক থেকে ওদিক থেকে আসলাম, এই স্টাফ কোয়ার্টার যে রোড, আমি কোনোগুলোর নাম জানি না তখন। কেমন রমাদানের সময় ছিল, 2015 সালের কথা বলছি। তো আমি আমার ফ্রেন্ডকে নেওয়ার জন্য ওদিক থেকে গাড়ি নিয়ে আসছিলাম, এয়ারপোর্টে যাব। আমি কিছু চিনি না, দেখলাম যে রমাদানের সময় তাল কাটতেছে, তাল। মানে তখন জুমার দিন, কিসের দিন? মানে জুমার দিন, জুমার রোজা ছিল এটা। তাল কাটতেছে, আরে আমাদের এলাকার দিকে ওই যে কালো পর্দা মর্দা দিয়ে খায় কেউ, বুঝছেন? উপজেলা শহরও কেউ কেউ কালো পর্দা লাগায় লিখে রাখে অমুসলিমদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, বুঝছেন? এরকম লেখে। এবার মুসলমান মুসলাম কে কারা কি আর দেখে বুঝে যে কে মুসলমান কে মুসলমান, খাচ্ছে। আচ্ছা, এটা বুঝলাম। এখন তাল কাটতেছে আর খাচ্ছে, ভাই বিশ্বাস করেন, মানুষ লোকাল বাস এসে দাঁড়াচ্ছে, মানুষের দাঁড়াচ্ছে, আর ও তো কাটতেছে, খাচ্ছে। গাড়ি জ্যামে করছে, আমি জানালা দিয়ে তাকায় হতভম্ব হয়ে গেলাম। যে তো আমার ড্রাইভারকে বললাম, বললাম যে রিপন, বললাম ছিল কি, বললাম যে কী ব্যাপার রিপন? রোজা না, আমরা তো রোজার মাস এটা। মানে এগুলো তো আমি প্রথম দেখতেছি, আমি কি দেখতেছিলাম প্রথম। বললাম যে কী ব্যাপার, এভাবে দিনে দুপুরে এভাবে তাল কাটতেছে আর খাচ্ছে সবাই, ঘটনা কি? তো মুচকি এসে বলে যে লেবার শ্রেণীর তো কষ্ট করে রোজা রাখতে পারে না। বললাম কিরকম লেবার শ্রেণী, কি এমন কষ্ট করে রোজা রাখতে পারে না? বলে যে ভ্যান টানে, ওই কষ্ট কসরত করে। আমি বললাম আরে এই দেশের মানুষ গাছ লাগায় কেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য। লাগাইছে কিনা? লাগান নাই? মাইয়া বাঁচবে নাকি বাঁচবে না, আপনি বাঁচবেন নাকি বাঁচবে না, এ গাছ তুফানে ভাঙবে নাকি তুফানে ঠিক রাখবে, এগুলা সব কিছু জানা না জানার পরেও তো কি লাগাইছেন? গাছ লাগাইছেন। কি জন্য? মাইয়া বড় হলে কি দিতে হবে? কারণ যৌতুক দিতে হবে। কি দিতে হবে? মূলত যারা যারা মেয়ে বিয়ের জন্য গাছ লাগাইছে সব যৌতুকের মাইন্ডে লাগাইছে। কারণ মেয়ের বিয়েতে কোনো খরচ নাই ইসলামে, ও খরচ করতে হবে, খরচ করতে গিয়ে আনবে, গাছ লাগাইতে হবে। তো গাছ লাগাইলে খরচ আসবে, টাকা আসবে। তো আমি রিপনকে বললাম, রিপন এদেশের মানুষ গাছ লাগায়, কোথায় মেয়ে বড় হবে, ছোট হবে, বিয়ে হবে, কোথায় কি হবে? বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাছ লাগায়, ডিপিএস করে, টাকা জমায়, সমিতি করে। এই ভ্যান ড্রাইভার, এই রিক্সার ড্রাইভার, এই মাটি কাটা লোকটা কি জানতো না যে 11 মাস পরে রমাদান আসবে? বলো যে অবশ্যই জানতো। আমি বললাম তুমি জেনে রাখো, ওর যদি রবের জন্য ভালোবাসা থাকতো, এই হৃদয়ের ভিতরে যদি ভালোবাসা থাকতো, ওর যদি ইচ্ছা থাকতো জান্নাতের, ও
যদি টার্গেট হতো জান্নাতের, আমি বলছি না যে এটা সহজ করা, আমি বলছি না এটা সহজ করা, আমি বলছি না এটা খুব সহজ, আমি জানি এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন, কিন্তু ও কিন্তু ওই 11 মাসের টাকা জমাইতে পারতো যে আমি রমজান আসলে পরিশ্রম কম করবো, আমি রোজা আসলে মাগরিবের পরে কাজ করবো, আমি রোজা আসলে ইশার পরে কাজ করবো, আমি রোজা আসলে সাহুরের আগ মানে ভোর রাতে খাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করবো, আমি রোজা আসলে কাজে যাব না, অথবা করলেও আমি হালকা কাজ করব, কমায় করবো, যতটুকু আমার শরীরের ক্ষমতা আছে সহ্য করার, আমি এর বেশি করবো না। ওর যদি রোজা রাখার নিয়ত থাকতো, এরপরে ও যখন আমার বলছে যে কষ্টের কাজ করতো, আমি বললাম যে জুমার নামাজে যে দেখো মানে আমি তো মুসাফির, আমি কি মুসাফির, আচ্ছা আবার ঢাকার নামাজের সময় আরেকটা জায়গায় নামাজের সময় সমান না, বুঝছেন, আগে পরে 20-30 মিনিটও আগে পরে হয়। তো এই যে বনশ্রী যে কেন্দ্রীয় মসজিদ আছে ওটার সামনে এসে আরেকজন পাইলাম, তোর বল আমরা তো জুমার নামাজ পড়ে ফেলছিলাম, বললাম যে দেখো এখানে এখনো জুমার নামাজ চলতেছে না, মানুষজন রাস্তা পর্যন্ত নামাজ পড়তেছে, লোকাল বাসের ভিতরে মানুষ ভর্তি, ড্রাইভার ভর্তিও কিন্তু নামাজ পড়তেছে না, তাহলে বলো এটা কি কষ্ট কাজ? আমি মনে উদাহরণটা বুঝে দিবেন পারছি, মানে ওকে বললাম তাল খাচ্ছে কেন এরা রোজার দিকে, বলছে যে কষ্টের কাজ করে। এর কিছুক্ষণ আসার পরে যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যখন এই বনশ্রী পর্যন্ত আসলাম, দেখলাম যে এখানে এখনো নামাজ শেষ হয়নি, ওইদিকে কোথাও কোথাও নামাজ শেষ, আমরা নামাজ পড়ে গেছিলাম। তো দেখলাম যে স্টাফ কোয়ার্টার ওই যে বনশ্রীর মসজিদটা পুরো একদম রাস্তা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এখন বাস আসছে না, তো রাস্তার মধ্যে মুসল্লি নামাজ পড়তেছে, ওকে যেতে পারতেছে, তো আমরাও জানি আটকাইছি গাড়ি। বললাম যে তাহলে রিপন বলো তো, তাল খাচ্ছিল, রোজা রাখতে পারতেছিল না কারণ কষ্টের কাজ করেও। এখন ওই যে লোকাল বাসের ড্রাইভার ও কিন্তু অমুসলিম না, ওই যে লোকাল বাসের ভিতরে বাস ভর্তি কি যাত্রী, ওরাও কিন্তু অমুসলিম না, তাহলে ওরা কেন নামাজ পড়তেছে না বলতে পারো? মাত্র 2 রাকাত, তো মাত্র কয় রাকাত? মাত্র কয় রাকাত? তাহলে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর ওই নসিহতটা মনে পড়ে গেল যে এক প্রকার আছে দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের একটা হাদিস শিখাই, শিখবেন? শিখবেন? আমি আপনাদের বিরক্ত করতে চাই না, আমি আজকে মানে স্টেজে উঠছি থেকে আমি একটু কনফিউজ, সেখানে আমাকে বলছে একটু লম্বা সময় বলতে হবে, আমি আসলে বুঝতেছি না আমি কী বলবো। আমার যদি 40-50 মিনিট হতো আমি একটা বিষয় চয়েস করতাম, সুন্দর করে বলে চলে যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা একটা হাদিস শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আরাআইতা ইযা সাল্লাইতা সালাওয়াতুল মাকতুবাত। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি ফরজ নামাজ সমূহ পড়ি, ওয়াসুমতু রমাদান, এবং রমাদান মাসের রোজা রাখি, সে কি করবে? ফরজ নামাজ পড়বে এবং রমাদান মাসে রোজা রাখবে, এবং সে যদি এটা বেশি কিছু না করে, সে বলে যে আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ রাসূল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবা। সে কি করবে বলেন তো? বলতে পারেন সে কি করবে? বলতে পারেন সে কি করবে? নামাজ পড়বে আর কি করবে? রোজা রাখবে। আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে। ওই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করব না। যাকে একটু কোরআন তেলাওয়াত করে বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা কারা কারা সূরা ফাতিহা পারেন? সূরাতুল ফাতিহা কারা কারা পারেন? আসলেই পারেন? এ ভাই আপনি পড়েন তো, ওঠেন। হাসেন কেন? উনি আপনি পারেন বলছেন না, পড়েন। হ্যাঁ ওঠেন জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর পড়েন। ওদিকে ফিরে পড়েন, আমি দেখবো সমস্যা ওদের। খোলা যাবে না?
এদিকে আসো। হয়েছে হয়েছে হয়েছে, বসে। আমি শুনি নাই, আরেকজনে শুনবো। কারা কারা সূরাতুল ফাতিহা আপনার হাত তুলে রাখেন, কোনো কথা নাই। আমি নামাইতে করে নামাইবেন, মাইকে কাছে এলো ভাই, বুঝে দেখেন। ওকে, এবার হাত নামান। আরেকটা কথা বলি, কারা কারা সহি শুদ্ধভাবে হুরুফ উচ্চারণ করে পড়তে পারেন, হাত তোলেন। এইবার প্রশ্ন ঠিক করছি, এইবার প্রশ্ন কি করছি, ঠিক করছি। কি বাকিরা কি সহি শুদ্ধভাবে পারেন না? দেন এই ভদ্রলোকরা দেন, সামনে লোক। আপনি পড়া শুরু করেন, মাইক আসলে। আপনি মাদ্রাসা ছাত্র, বসুন বসুন। উনি আগে থেকে জান, আমি জানি। আমি তো মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র না ভাই। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, এদিকে আসেন। আপনি, হ্যাঁ আপনি পড়বেন না? লজ্জা পেলে ডাক্তার পড়বেন না? না ভাই, জামশেদ পর্যন্ত দাওয়াত দিয়ে না, কখন যে কোন বিপদ আয়োজন করবো এসে পড়ে। মনে কিছু করেন না, আমি দেখেছি বহু আয়োজক টাকুন নিচে প্যান্ট। আমি এই দেশের মাটিতে দেখেছি বহু আয়োজক দাড়ি শেভ করা। আয়োজন মাহফিলের আয়োজন পুরো জাতির হিদায়াতের, শুধু নিজেকে বাদ দিয়ে। আবার ঠিক ঠিক করেন, ঠিক বলাইছি না আপনাকে? একবার আপনাকে ঠিক বলাইছি না? তা আবার ঠিক বলছেন কেন? আমি এই দেশে বহু, আচ্ছা, বর্তমানে মসজিদের সভাপতির যে অবস্থা, ওয়াজের আয়োজকের সেই অবস্থা প্রায় জায়গায়। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون اذهب إلى فرعون اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن
واهديك إلى ربك فتخشى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى. আমাকে শাস্তি দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমি দুঃখিত। আচ্ছা বলেন তো, মায়ের পেটে বাচ্চার কয়টি বিষয় লিপিবদ্ধ হয়? 1 নাম্বার, 2, 3, 4। ভালো এবং মন্দ মানে নেককার বা বদকার। কেমন বলেন তো, মানুষ কয় প্রকার? কয় প্রকার? আচ্ছা এর আগে একটা কথা আছে, আল্লাহ এই দুনিয়া দিবেন কাকে আর কাকে দিবেন, কিন্তু ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? আল্লাহ কাকে ভালোবাসবে? আলহামদুলিল্লাহ। যাক, তাহলে 4টা দাওয়াত তো পাইছেন। রিজিক নির্ধারিত। রিজিক কি? চুরি, ডাকাতি, বাটপারি, ধোঁকাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, ফিতনা, ফাসাদ করে রিজিক বৃদ্ধি করা, এগুলা কি? আর আল্লাহ দুনিয়া আখিরাত সবাইকে দেবে। দুনিয়া সবাইকে দেবে, আখিরাত শুধু যাকে আল্লাহ ভালোবাসে তাকে দেবে। আর আল্লাহ তাকে ভালোবাসবে যে নবীর পথ অনুযায়ী চলবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আপনার নিজের